হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? শ্রী শ্রী জাতীয় শিব মন্দির, এটা নারিন্দার ভিতরে পড়ছে, নারিন্দা দয়াগঞ্জ। তো মন্দিরে প্রথম দেখাইলাম আপনাদের। তো আমি মন্দিরের ভিতরে প্রবেশ করেতেছি। তো দেখেন মন্দিরের ভিতরে জুতো রাখার জায়গাগুলো, এখানে জুতো রাখতে হয়। তো এদিকে শ্যামা পূজা অলরেডি হয়ে গেছে এবং সামনে দুর্গাপুজো হচ্ছে, বাৎসরিক দুর্গাপূজা। তো আমি আপনাদেরকে এটা পরে দেখাইতে আসি। তো দুর্গাপূজা চলাকালীন আমি ভিতরে প্রবেশ করিনি এবং বাইরে থেকে এখানে কৃষ্ণ মন্দির রয়েছে, কৃষ্ণ মন্দিরে গেট দেওয়া। তো বাইরে থেকে দর্শক এবং ভক্ত সমাগম দর্শনার্থীরা এসে দেখে। তো এখানে আমি সামনে যে দুর্গা মন্দির, কালী মন্দির রয়েছে একসাথে ভিতরে, এবং অনেক সুন্দর টাচ করা জায়গাটা, মানে উঠতে একটা অন্যরকম একটা ফিলিংস আসে। তো আপনাদের আমি আজকে দেখাবো শ্রী শ্রী শিব মন্দির, এবং এখানে দুর্গা মন্দির রয়েছে। দুর্গা মন্দির, এই যে দুর্গা মন্দিরের কাছে যাচ্ছে অনেক ভক্ত সমাগম দূর দূরান্ত থেকে এখানে আসছে। তো আজকে এই দিনে সবাই ঘুরতে আসছে মন্দিরে। তো দেখেন অনেক ভক্ত সমাগম ছবি তুলতেছে মন্দিরে বসে দুর্গা মার সাথে। এখানে দুর্গা মা রয়েছে। পরিবেশটা আসলে আজকে অনেক সুন্দর। মন্দিরে ঘুরতে আসলে মন মানসিকতা, পবিত্র স্থানে বসলে সবই ভালো হয়ে যায়। তো দেখেন অনেক বাচ্চা ছেলেপেয়েরা দৌড়াদৌড়ি করতেছে মন্দিরের ভিতরে, এবং তাদের একটা গাড়ি রাখারও জায়গা এখানে রয়েছে, এবং জায়গাটাই অনেক অসাধারণ। অনেক ভক্তবৃন্দুরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে এবং মুহূর্তেই তারা আবার শিব মন্দিরে প্রবেশ করে। আমার একটা জিনিস লক্ষ্য হলো যে মন্দিরটা অনেক সুন্দর, অনেক গুছানো, অনেক পরিপাটি করা মন্দিরটা, যেখানে এলোমেলো কোনো স্কোপ এখানে নাই। তো দেখেন এই দুর্গা, এই সাইডে রয়েছে কালী মন্দির, অর্থাৎ কালী প্রতিমা রয়েছে। দেখেন এটা কালী প্রতিমা, অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এটা হলো আপনার কালী প্রতিমা, মানে বড় সাইজ, নিচে শিব রয়েছে। তো ভক্তবৃন্দরা, যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি এ পর্যায়ে যে ভিডিওটা দেখাবো, এটা হলো আপনার শিব মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি। শিব মন্দিরের ভিতরটা আপনার বাৎসরিক যে একটা দুর্গাপুজো থাকে, এই দুর্গাপুজোটা হচ্ছে। তো আমি অলরেডি চলে আসছি। দেখেন সবাই এই দুর্গাপূজায় আসছে। দুর্গাপূজা, এটা বাসন্তী পূজা বলে, বাসন্তী পূজা, সরি আপনাদের। তো বাসন্তী পূজা, যে বাউন বা পুরোহিত রয়েছে সে পুজো করাইতেছে। এই পুরোহিত দিয়েই এই পূজা অর্চনা করা হয়, এবং যারা এখানে রয়েছে সবাই অঞ্জলি দিতে, ভক্তবৃন্দ অনেক মা বোনরা এসেছে, তারা অঞ্জলি দেয়। আর এই সাইডের ভিতরে রয়েছে মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, মহাদেবের ছবিটা রয়েছে। দেখেন খুবই সুন্দর, মহাদেব বসে রয়েছে একদম। যারা এখনও এই জাতীয় শিব মন্দির আসেননি, অবশ্যই আসবেন। জাতীয় শিব মন্দির অনেকটা সুন্দর, এবং প্রতি সোমবারে এখানে প্রসাদ বিতরণ করা হয়, এখানে আরতি করা হয়, এবং অনেক কৃষ্ণ নাম থেকে সমস্ত কিছু এখানে সোমবার করা হয়। সোমবার একদম রাত 8টা থেকে একদম 11টা পর্যন্ত অনুষ্ঠান হয়। আপনারা যারা এখনও এই শিব মন্দিরে আসেননি, অবশ্যই এই শিব মন্দিরে চলে আসবেন। তো এখানে এই বাসন্তী পূজা হওয়ার সময় এই ভিডিওটি আমার করা হয়েছে। যারা যারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো আশা করি এইখানটিতে দূর দূরান্ত থেকে বাসন্তী পূজায় বিভিন্ন ভক্ত সমাগম চলে আসছে। তো দেখেন প্রণাম করতেছে, এবং ওই দিকটা একটু ভিতরে
একটা ঢাক বাজাইতে আছে। তো আপনাদের এই ঢাক বাজানোটা দেখাইতে আছে, ওই যে ভিতরে ঢাক বাজাইতে আছে। আর এই দিকটা মা দুর্গা এবং সরস্বতী, কালী, গণেশ এবং কার্তিক রয়েছে, অসুর রয়েছে এবং আপনার সিংহ রয়েছে। ছবিটি অসাধারণভাবে তোলা হয়েছে। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন বন্ধুরা। তো সবাই পুজো দেখেন এবং অনেক ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে এসে ছবি তুলতেছে এইখানটাতে। তো এটা বাসন্তী পূজা প্রতি বছরই হয় এই মন্দিরে। তো দূর দূরান্ত থেকে অনেক লোক এবং ভক্ত সমাগমও আসছে এই পূজাতে। আর এই দিকটাতে রয়েছে আপনার মহাদেবের ছবি। তো মহাদেবের ছবি আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি দেখাইছি এবং মন্দিরের ভিতরে বেশ বড়সড় জায়গা রয়েছে। এদিকটায় জায়গা কম থাকলেও আপনার দুর্গা মন্দিরের ওই সাইডে যে দুর্গা মন্দির বা কালী মন্দির রয়েছে, যে মন্দিরে আপনার দুর্গা কালী দেখছেন কিছুক্ষণ আগে, ওই মন্দিরটা জায়গাটা অসাধারণ, পরিপাটি এবং গোছানো এবং নিচের ফ্লোর যেটা বলে ফ্লোর টাইলস করা, এসে আপনারা বসে সময় কাটাতেও পারবেন এবং ঠাকুরের নাম নিতে পারবেন। তো দেখেন বন্ধুরা, এখানে এক ভক্তবৃন্দ অনেক দূর থেকে আসছে। আর এই ভক্তবৃন্দ ওই পূজা উপলক্ষে ঢাক নিয়ে আসছে এবং এই ঢাক সবাইকে বাজাইতেছে, সামনে দিয়ে লোক ভিড় করতেছে। তো বলতেছে যে ভাই আপনি এখানে বসেন আর আমি সামনে যে ঢাক বাজাই। তো দেখেন ঢাক বাজায় আপনি সাথে সাথে অঞ্জলিও প্রায় শেষ পর্যায়ে। তো আমি এই দিক দিয়ে একটা ভিডিও শ্যুট নিলাম, যাতে আপনাদের আমি এই ভক্ত সমাগম এবং এখান থেকে এক ভাই ভিডিও করতেছে, এটাও আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি। খুবই সুন্দর একটি পরিবেশ, যেটা বলে আপনাদের আমি বোঝাতে পারবো না এই মুহূর্তে। তো ভিডিওটি কিছুদিন আগেই করা হয়েছিল, কিন্তু আমি সময় মতো ভিডিওটা উপস্থাপন করতে পারিনি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যারা যারা এই বাসন্তী পূজা দেখছেন সবাইকে আমন্ত্রণ, এবং আমার এই ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করতেছি। ভিডিওটি সাবস্ক্রাইব করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনারা দেখতে পারেন। আমার এই পূজার অনুষ্ঠান রিয়েলিটি স্বামীবাগ মন্দির, লোকনাথ মন্দির।